মাসিক লিস্ট করার সময় হাজব্যান্ড বলতেছে, আটা যে বললে না, আটা কি লাগবে না? তখন আমি বললাম যে না, আটা লাগবে না। তখন সে বলতেছে, হ্যাঁ আটা লাগবে না তো, রুটি তো গত মাসে আর খাওয়া হয়নি। তো দিন যে পরোটা দিয়ে আলু ভাজি খাই না, তো সব দিন তো আর সমান যায় না। তো এর জন্য বাচ্চাও আছে, বাচ্চা নিয়ে তো আর সব দিন সমান যাওয়া হয় না, সব আইটেম করাও হয় না সব সময়। তো এর জন্য আর কি ফাঁকিবাজি করতাম, রুটি না বানিয়ে চা বিস্কুট দিয়ে চালিয়ে নিই। তো যাই হোক, রাতের বেলায় সব আয়োজন করে নিচ্ছি, যাতে সকালবেলা যেই শীত, উঠতে সমস্যা হবে বা উঠতে পারবো না, বাচ্চা জ্বালায়। তো রাতের বেলায় সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর আলু ভাজিও সুন্দর করে নতুন আলু দিয়ে আলু ভাজি করে নিয়েছি। তো সন্ধ্যার দিকে হাজব্যান্ড চলে এসেছে রুটি বানাতে বানাতে। তো সে বলতেছে যে, তুমি কি করছো রান্নাঘরে? আমি তো এসেছি, আমি একটু স্যুপ তৈরি করে খাবো এই শীতে। তখন আমি তাকে বললাম যে, না আপনার স্যুপ করতে হবে না, আমি আপনাকে একটা পরোটা করে দিই, আলু ভাজি দিয়ে খান। তখন সে বলতেছে, আজকে সকালেই বললাম যে আলু ভাজি দিয়ে রুটি খাবো, আর তুমি রাতের বেলায় বানিয়ে ফেলছো। তখন আমি বললাম যে একটু শর্টকাট করতে চেয়েছিলাম, যাতে সকালবেলা তাড়াহুড়ো বা করতে না হয়, বা সকালবেলা নাস্তা যাতে পারফেক্টভাবে পরোটা দিয়ে করতে পারি, এর জন্য আর কি। তো যেই বলা সেই কাজ, সুন্দর করে হাজব্যান্ডকে পরোটা ভেজে দিচ্ছি। এই যে এক এক করে 2টা পরোটা ভেজে দেব। হাজব্যান্ড অবশ্য একটা পরোটাই খাবে, সে একটা পরোটা বা একটা রুটি একটাই খায়। তো 2টা দেওয়ার কারণ হচ্ছে, যদি তার দেখাদেখি বাচ্চারাও একটু খায়, এর জন্য আর কি। তো 2টা পরোটা ভেজে দিয়েছি, সাথে আলু ভাজিও দিয়ে দেব। তো আমার মতো কারা কারা এরকম কাজ এগিয়ে রাখার জন্য রাতের বেলা করে রাখেন? তো এতদিন তো ফাঁকিবাজি করেছি। গত মাসের ডিসেম্বরে মনে হয় আমার রুটি করাই হয়নি। খুব কম রুটি খাওয়া হয়েছে। 2-1 দিন মনে হয় খেয়েছি, অতটা মনে পড়ছে না। তো অনেক দিন পর জানুয়ারি মাসের 3 তারিখে আজকে রুটি বানাচ্ছি রাতের বেলা। তো বানিয়ে আবার সাথে সাথে খেয়েওছি। খুবই ভালো লেগেছিল অনেক দিন পর। সকালবেলাটাও খুব ভালোই কাটবে ইনশাআল্লাহ, আশা রাখি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই তো, আগে হাজব্যান্ডকে একটু দিয়ে আসি। 2টা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এই যে আলু ভাজি দিয়ে আসছি তাকে। আর এসে তাকে দিয়ে আসার পর আমি আবার বাকি রুটিগুলো একটু হালকা ছেঁকে নেব, যাতে পরের দিন সকালবেলা খেতে পারি। তো এক এক করে সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এরকম করে আপনি 7 দিন নর্মাল ফ্রিজে করে রেখে খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে মেবি 1 মাস থাকবে। আমি এই এটার কথা বলতে পারি না, কারণ আমি এটা কখনো করিনি বা ডিপ ফ্রিজে আমার রাখা হয়নি। আমি নর্মাল ফ্রিজেই রেখেছি সবসময়, 1 সপ্তাহের জন্য বা 4-5 দিনের জন্যই রেখেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।